আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। দেখুন, আজকে আমরা পাঙ্গাস মাছ রান্না করব। বড় একটা পাঙ্গাস মাছ এনে আমি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার আমরা বেগুন আলু কেটে নিয়েছি। আজকে বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা হবে। আর পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো ভাজি করে নেব। এই যে আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজি করে নামিয়ে নিলাম। এবার আমি ওই তেলেই রান্নাটা করব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে লবণ হলুদ গুঁড়ামরিচ সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু রসুন বাটা দিব। রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেব, নেড়ে টমেটো দিয়ে দেব। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে একটু পানি দিয়ে দেব, দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে কষাবো। এভাবে মশলা কষিয়ে বেগুন আলুর ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। এবার মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি বেগুন আলু দিয়ে দেব। বেগুন আলু দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলা সহ বেগুন আলুও কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে। একটু নেড়ে সব মশলা মিক্স করে দিয়েছি। এবার আমি কষানো হয়ে গেছে, এবার আরও একটু গরম পানি দেব, দিয়ে মাছগুলো দিয়ে দেব। এভাবে বেগুন আলু রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। এবার মাছগুলো আমি একটা একটা করে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ রান্না করে এবার আমি নামিয়ে নেব। আমাদের রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নামিয়ে নিয়েছি। এই যে কত সুন্দর দেখাচ্ছে দেখুন। আমি একটু খেয়ে দেখেছি, খুব মজা হয়েছে। আপনারা এভাবে বেগুন আলুর ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন।